লাইফে যত রকম প্রবলেমস আছে সব ভুলে যাও কিছু সময়ের জন্য। যত রকম কমপ্লেন্স আছে তোমার লাইফে তুমি সব ভুলে যাও কিছু সময়ের জন্য। হ্যাঁ, সারাদিন আমরা কমপ্লেন করতে থাকি না, আমার লাইফে এটা নেই সেটা নেই, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, আমার স্কিন কেন ভালো নেই, আমার হেয়ার কেন ভালো নেই, আমার বডি কেন ভালো নয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র দিনের মধ্যে 10 মিনিট বা 15 মিনিট এই কমপ্লেনগুলোকে ভুলে যাও। হ্যাঁ, তার বদলে একটু ফোকাস করো নিজের কি কি আছে। সবসময় নেই 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 না করে কি কি আছে সেগুলোকে দেখো, দেখার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাও। ইয়েস, তোমাকে আগে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, না হলে তুমি তোমার লাইফ কোনো দিনই বদলাতে পারবে না। সারা জীবন কমপ্লেন করতে থাকবে এবং একের পর এক তোমার লাইফে খারাপ জিনিস আসতেই থাকবে, কারণ তুমি তো ফোকাসটাই করছো খারাপ দিকে। একবার ফোকাসটা ভালো দিকে করো, আমরা যে দিকে ফোকাস করি সেই জিনিসটা আমাদের লাইফে কিন্তু বৃদ্ধি পায়। যে জিনিসের দিকে আমরা ধ্যান দিই সেই জিনিসটাই আমাদের লাইফে বাড়ে। সে ভালো দিকে ফোকাস করলে ভালো দিক বাড়বে, খারাপ দিকে ফোকাস করলে খারাপ দিক বাড়বে। একটা মানুষের জীবনে শুধুমাত্র কি খারাপ হয়? নিজেকে প্রশ্ন করে দেখো তো, তোমার লাইফে কি আজ অব্দি শুধুমাত্র খারাপই ঘটেছে? কিচ্ছু ভালো হয়নি? একটু ছোট্ট ন্যূনতম জিনিসও কিন্তু কিচ্ছু কি ভালো হয়নি, যার জন্য ধন্যবাদ দেওয়া যায় ঈশ্বরকে? না, এই কথাগুলো আমি কিন্তু শুধুমাত্র কথার কথা বলছি না। অনেকে হয়তো বলবে যে জ্ঞান দিচ্ছি, কিন্তু একটু বিবেচনা করে দেখতে পারো যে শুধুমাত্র কি আমাদের লাইফে খারাপই ঘটে, কিচ্ছু কি ভালো ঘটে না? এই যে আমি বলছি আমার লাইফে কি শুধুমাত্র খারাপই ঘটেছে, ভালো কি কিচ্ছু ঘটেনি যার জন্য আমি ধন্যবাদ দিতে পারি? দেই তো, ধন্যবাদ প্র্যাকটিস করি তো, তাই জন্যই তোমাদেরকে বলছি, কারণ আমি যেগুলো করি সেগুলোই তোমাদেরকে আমি বলি। এর বাড়তি কথা কিন্তু আমি বলি না, কারণ প্রত্যেক দিন আমি যেগুলো যেগুলো দেখি, আমি যেগুলো যেগুলো বুঝি, যেগুলো যেগুলো উপলব্ধি করি এবং যেগুলো আমার লাইফে আমি যেগুলো ইমপ্লিমেন্ট করি সেইগুলোই তোমাদেরকে বলি, কারণ এগুলো থেকে আমি বেনিফিট পাই যে। তাই ধন্যবাদ দাও, দেখো তোমার লাইফে কি কি ভালো হচ্ছে। অ্যান্ড অফকোর্স তুমি তোমার লাইফে প্রত্যেক দিন যখন দেবে ভালো দিকে ফোকাস করবে না, তখন ভালো দিকগুলো বাড়তে থাকবে। তখন আস্তে 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 দেখবে খারাপ দিকের যে কমপ্লেন করছো সেই সংখ্যাটা কমে যাবে, কমপ্লেনের লিস্টটা কমে গিয়ে ধন্যবাদের লিস্টটা বাড়তে থাকবে। হবেই। তাই দিনের মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট শুধুমাত্র ফোকাস করো নিচে ভালো দিকগুলোকে। দরকার হলে খাতা পেন নিয়ে বসো, লিস্ট করো তোমার লাইফে আজ কি কি ভালো হয়েছে। তোমার লাইফে কি কি ভালো হয়নি সেগুলোকে দেখতে হবে না, কিন্তু যেগুলো দেখো যে তোমার লাইফে আজ কি ভালো হলো, আজকে তুমি কি ভালো কাজ করেছো, আজ তোমার লাইফে কি ভালো হয়েছে, আজ তুমি কার কি উপকার করেছো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট একটা সামান্যতম যদি কারো হেল্পও করে থাকো, সে যদি তোমাকে থ্যাংক ইউ বলে থাকে, সেটাও তোমার জন্য একটা ভালো দিক, সেটাকেও লিখে ফেলবে। যতই ভালো কি তোমাকে আজকে কেন কেউ একটা গিফট দিল, সেটাও লিখে ফেলবে। তো যখন তুমি এইভাবে ফোকাস করছো, যখন ভালো দিকগুলোকে দেখছো, তখন দেখবে আস্তে আস্তে তোমার যে তুমি কমপ্লেন অভিযোগগুলো করছিলে সেই ঝুড়িটা কমে যাবে, ঝুড়িটা কমতে থাকবে এবং আস্তে আস্তে ধন্যবাদের ঝুড়িটা বাড়তে থাকবে। প্রত্যেক দিন এই প্রসেসটি, এই প্রক্রিয়াটি জারি রাখতে হবে, প্রত্যেক দিন এই প্র্যাকটিসটি জারি রাখতে হবে। ধন্যবাদের মধ্যে অসীম শক্তি রয়েছে, অসীম শক্তি রয়েছে। এটা প্রুভেন যে ধন্যবাদ যে ব্যক্তি প্রত্যেক দিন প্র্যাকটিস করে, শুধুমাত্র 5 মিনিটও যদি ধন্যবাদ দেওয়া তুমি শুরু করো তোমার লাইফে প্রত্যেকটা ভালো জিনিসের জন্য, তোমার লাইফে চেঞ্জেস অবধারিত, কেউ আটকাতে পারবে না। যতই গুণীমানী ব্যক্তি তোমার লাইফের প্রেডিকশন করে থাকুক, তোমার লাইফে তুমি কিছু করতেই পারবে না, সেও বদলাতে পারবে না, কারণ তুমি তোমার লাইফকে চেঞ্জ করার জন্য একমাত্র যথেষ্ট। তাই আজ থেকে ভালো ভালো কাজ করো এবং ধন্যবাদ দেওয়া শুরু করো। বুঝতে পেরেছো? টাটা।